কুয়াকাটা 2 এর ডেকেও কিন্তু দেখতে আছেন যে একবারে ভালো পরিমাণের যাত্রী হয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি। তা নিয়ে আসলাম বরিশাল লঞ্চঘাট থেকে আজকে যাত্রীর আপডেট। বরিশাল লঞ্চঘাটে আজকে প্রথমে কিন্তু আছে কুয়াকাটা 2। কুয়াকাটা 2 এর পাশে আরও একটি লঞ্চ আছে। মোট কিন্তু আজকে বরিশাল ঘাটে তিনটি লঞ্চ। 2টা যাবে ঢাকা সদরঘাট, আর একটি লঞ্চ যাবে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে। আছে এই সাইডে কীর্তনখোলা 10 আছে, আর হলো কুয়াকাটা 2 আছে। আজকে যাত্রীর চাপ কিন্তু মোটামুটি ভালোই দেখতে পারতেছি। ভালো যাত্রী আজকে বরিশাল লঞ্চে। আর এই সাইডে কিন্তু 3টি লঞ্চের ভিতরে আরও একটি লঞ্চ কিন্তু ওই লঞ্চ 2টি লঞ্চ যাবে ঢাকা সদরঘাট, আর যে লঞ্চটি ভায়া সেটা কিন্তু এই মুহূর্তে চলে আসছে। সেটা কিন্তু ঝালগাড়ি থেকে ছাইরা এখানে আসে, এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায়। তা চলুন একটু কীর্তনখোলা 10-এর ভিতরে যাব, সেখান থেকে আপনাদের দেখাবো যে ঝালগাড়ি থেকে যে লঞ্চটি ছাইরা আসছে সেই লঞ্চটিকে। চলে আসলাম কীর্তনখোলা 10-এর দোতলার একবারে সামন সাইডে। এখান থেকে দেখাবো যে যেই লঞ্চটি আসছে ঝালগাড়ি থেকে, সেই লঞ্চটিকে দেখাবো। ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যে যাত্রী দেখুন, এখানে কিন্তু ব্যাপক যাত্রী আছে। আর সেই ক্ষেত্রে ঝালগাড়ি থেকে যে যাত্রী নিয়ে আসছে তার চাইতে এখানে কিন্তু ব্যাপক পরিমাণের যাত্রী। এই যাত্রী কিন্তু যে সুন্দরবন 12 যে লঞ্চটি আসতে আছে, আর সেই লঞ্চটিতে উঠলে কিন্তু পুরো ভরপুর যাত্রী হয়ে যাবে। অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু যে ঘাটে কিন্তু লঞ্চটি প্লেস করবে। অলরেডি কিন্তু চলে আসলো সুন্দরবন 12 ঝালগাড়ি থেকে ছাইরা এখানে ঘাট দেব। সেটার ভিতরে কিন্তু ঝালগাড়ি থেকেও যাত্রী নিয়ে আসছে, আর এখান থেকেও যাত্রী নিব। পুরা কিন্তু ভরপুর যাত্রী হবে সুন্দরবন 12 লঞ্চটিতে। একবারে কিন্তু আস্তে আস্তে যাওয়া লাগে। দেখুন এখানে কিন্তু ঘাটে ভিড়ানোর আগেই কিন্তু যে যাত্রী এবং কি হকার তারা কিন্তু ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। ভিড়ানের পরে দেখবেন যাত্রীদের অবস্থা। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। যাত্রীরা চিন্তা করতেছে কার আগে কে উঠবো, যাই প্লেস মতন সিটটা করবে।